এই মুহাব্বতের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ ওয়া মান নাহাব্বা, দিনের বেলায় দুনিয়াতে যে যাকে মুহাব্বত করেছে, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কি হাসর নাসর হবে। আপনার মুহাব্বত যদি একজন গাঞ্জাখোরের লগে হয়, তাহলে আপনার হাসরটা হবে গাঞ্জাখোরের লগে। আপনার মুহাব্বত যদি একজন সুদারুর লগে হয়, তাহলে আপনার হাসরটা হবে কিসের লগে? সুদারুর লগে। আপনার মুহাব্বত যদি একজন বেদ্দিন কাফের বেঈমান মুনাফিকের সঙ্গে হয়, হাসরের ময়দানে আপনার হাসরটা হবে ওই ব্যক্তির সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক সরাসরি জাহান্নামের অতল গহ্বরে থাকবে। একজন মুনাফিক যদি জাহান্নামে চলে যায়, আর মুনাফিকের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, আমি কোথায় যাব? আমি তো ওখানেই যাব। পক্ষান্তরে আমার সম্পর্ক যদি একজন আলেমের সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি একজন হাফেজে কোরআনের সঙ্গে হয়, হাফেজে কোরআন জান্নাতে যাবে। হাফেজে কোরআন একজন মাদ্রাসার ছাত্র, আপনার বাড়ি খাবার খেয়ে হাফেজে কোরআন হয়েছে। একজন আলেম আপনার বাড়ি খাবার খায় সে নামাজ পড়াইছে। দেখেন, সাধারণত আপনার বাড়িতে একজন আলেম খাবার খায়, আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু যেই লোকটারে আপনি খাবার খাওয়াইলেন, হাফেজে কোরআন আপনি খাবার খাওয়াইলেন, সে কিন্তু খাবার খায় এক সারাদিন না 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত করলো, শক্তি পাইল কিসের মাধ্যমে? ভাতের মাধ্যমে, তরকারির মাধ্যমে, আপনার বাড়িতে খাবারের মাধ্যমে শক্তি পায়া আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করলো, শক্তি পায়া নামাজ পড়লো, ভালো কাজকর্ম করলো। এই হাফেজে কোরআন, এই আলেম, এই ইমাম যদি জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই যাও? বলে জান্নাতে। কয়, যার মাধ্যমে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ানোর সুযোগ পাইলা, যার মাধ্যমে তুমি হাফেজে কোরআন হওয়ার সুযোগ পাইলা। জান্নাতে যাইতেছো কার ওসিলায়? বলে হাফেজে কোরআন হওয়ার কারণে। কয়, হাফেজে কোরআনটা হইলা কার মাধ্যমে? কয়, অমুক বাড়িতে খাবারের মাধ্যমে। ওই লোকটার কি অবস্থা? কয়, জানি না। নিজে বাঁচলি কিসের নাম? চাচার নাম। নিজে বাঁচলি কার নাম? আর নিজে বাঁচলি চাচার নাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যার মাধ্যমে, যাকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দিলাম, হাফেজ হইলা, যেই বাড়িতে খাবার খায়া ওই লোকটার কি অবস্থা একটু খবর নাও। দেখবে ওই লোকটা বিভ্রান্তির মতো চলাফেরা করতেছে। ডাক দিয়া বলবেন, ভাই আমারে কি আপনি চিনেন নাকি? কয়, চিনেও কোনো কাজ নাই, আমার একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। কিসের কারণে? একটা নেকির কারণে। ডাক দিয়া বলবেন, ভাই আপনি কি আমাকে চেনেন? দিনের বেলায় দুনিয়ার জমিনে আপনার বাড়িতে খাবার খায় আমি হাফেজে কোরআন হয়েছি। আমি একজন মানুষ, আজকে আপনাদের এতগুলো মানুষের সামনে আমি কোরআনের দাওয়াত দিতেছি। আমি এক বাড়িতে একাধারে 6 বছর জাগির ছিলাম। কয় বছর? 6 বছর জাগির ছিলাম। 4 বছর তার বাড়িতে থাইকা মক্তব থেকে আমি হাফজখানা পর্যন্ত একেবারে শুনানি শেষ করছি। আমার যখনই মনে হয় যে আমার ওই দাদিটা মারা গেছে, আমি সরাসরি, আমি যদি গাড়ির মধ্যেও থাকি, যেখানেই থাকে, আমি 3 বার সূরা ইখলাসের আমল কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলি, আল্লাহ, যেই মহিলাটা, যেই আল্লাহর বান্দি, যার হাতের ছোঁয়া লেগে আমি খাবার খেয়ে হাফেজে কোরআন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সামনেও আল্লাহ কোরআনের দাওয়াত দেই, যার উসিলা করে আল্লাহ তাআলা তুমি আমার এত সম্মান দিয়েছো। ওগো আল্লাহ, না জানি তোমার ওই বান্দিটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে। মালিক রে, এই যে সূরা ইখলাসের আমল করলাম, সূরা ইখলাসের আমলের বিনিময়ে তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার মাধ্যমে একজন ছেলে যদি কোরআন ওয়ালা হয়, হাফেজ হয়, আলেম হয়, আপনার বাড়ির খাবার খায় একজন যদি দ্বীনের পথে চলে, আলেম হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আপনি নামাজ পড়লেন কি পড়লেন না, ওই আমলের, ওই আলেমের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। কোরআন